প্যালেস্টাইনকে স্বীকৃতির চেয়ে যুদ্ধ বন্ধের উপর বেশি গুরুত্ব দিচ্ছে গাজার বাসিন্দারা। গাজায় হামাস যোদ্ধারা গুলিতে এক ইসরায়েলি কমান্ডার নিহত। অনির্দিষ্টকালের জন্য ওয়েস্ট ব্যাংক জর্ডান ক্রসিং বন্ধের ঘোষণা দিল ইসরায়েল। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল বিপজ্জনক হবে বলে সতর্ক করলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের সম্মেলনকে ঘিরে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন প্যালেস্টাইনিয়ানরা। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা বলছেন, স্বীকৃতি অনেক দেরিতে এসেছে, তবুও কখনো না হওয়ার চেয়ে এই স্বীকৃতি ভালো। অন্যদিকে গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা বলছেন, এই স্বীকৃতিতে কোনো লাভ নেই। সবার আগে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তারা। রামাল্লা ওয়েস্ট ব্যাংক তথা প্যালেস্টাইনের স্বীকৃত প্রশাসনিক রাজধানী। এখান থেকেই পরিচালিত হয় প্যালেস্টাইন কর্তৃপক্ষের যাবতীয় কাজকর্ম। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে দখলদার ইসরায়েলের আগ্রাসন চালু থাকলেও সেখানকার বাসিন্দারা কিছুটা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। প্যালেস্টাইনকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি রামাল্লা, হেব্রন, ইস্ট জেরুজালেম এবং জেনিন সহ বিভিন্ন শহরে কিছুটা উৎসবের আমেজ এনে দিয়েছে। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা প্যালেস্টাইনের স্বীকৃতিকে সাদরে গ্রহণ করেছেন। তারা মনে করছেন, এই স্বীকৃতি প্যালেস্টাইন জুড়ে মুক্তির আনন্দ এনে দিতে সহায়তা করবে। সংঘাত পরিহার করে ইসরায়েলের মুক্তমনা ও নীতিবান মানুষদের আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান ওয়েস্ট ব্যাংকের হেব্রন শহরের বাসিন্দা শিক্ষাবিদ আসাদ আওয়েই। আমাদের প্রেসিডেন্ট তার ভাষণে স্পষ্ট করেছেন যে যুদ্ধ ও রক্তপাতের বিকল্প আছে। আমি বিশ্বাস করি ইসরায়েলেও এমন যুক্তিবাদী মানুষ আছে। তারা আলোচনায় ফিরবে এবং অন্যের ওপর শ্রেষ্ঠত্বের অনুভূতিমূলক সহিংসতার চক্র ভাঙবে, কারণ এটি ধ্বংসযজ্ঞ ও গণহত্যামূলক নীতি, যা আমাদের অঞ্চল সহ গোটা বিশ্বের শান্তি ও সুরক্ষার জন্য হুমকি। তবে তাদের মতে শুধু মুখের কথাই নয়, কার্যকর প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলেই কেবল প্যালেস্টিনিয়ানদের অধিকার ও মর্যাদা রক্ষা হবে। কেননা ইসরায়েল অনেক আগ্রাসী এবং অহংকারী হয়ে গেছে, তাদেরকে থামাতে হবে। প্রথমত স্বীকৃতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা একটি দখলী জাতিতে পরিণত হয়েছি। আমরা চাই এই স্বীকৃতি কথায় নয়, কাজে পরিণত হোক। গণহত্যা বন্ধ হোক, অনাহার অবরোধ বন্ধ হোক। স্বীকৃতি অনেক দেরি হয়ে গেছে। এটি যদি আরো 5 দশক শুধু আলোচনায় থেকে যায় তাহলে কোনো লাভ হবে না। ইসরায়েল আগ্রাসী এবং অহংকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা সিরিয়া, ইরাক, ইরান এমনকি কাতারেও হামলা করেছে। ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বসতি নির্মাণের ফলে অনেকে বাস্তুচ্যুতির শিকার হয়েছে, যাদের আশ্রয় মিলেছে শরণার্থী শিবিরে। ওয়েস্ট ব্যাংকের উত্তর প্রান্তের জেনিন শরণার্থী শিবির তেমনই একটি। এই শিবিরের শরণার্থীরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেরিতে হলেও পশ্চিমা দেশগুলোর স্বীকৃতিকে তারা স্বাগত জানিয়েছেন। আমরা জেনিন শিবিরের বাস্তুচ্যুতির শিকার পরিবারের তৃতীয় প্রজন্ম। জাতিসংঘে বিভিন্ন দেশের স্বীকৃতিকে স্বাগত জানাই। জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অধিকার। এটি মিথ্যার ওপর সত্যের বিজয়। যদিও এই স্বীকৃতি অনেক দেরিতে এসেছে, তবে কখনো না হওয়ার চেয়ে এটা ভালো। ওয়েস্ট ব্যাংকের বাসিন্দাদের মতো একটি রাতও নিশ্চিন্তে ঘুমাতে পারেন না গাজার বাসিন্দারা। প্রতিনিয়ত সেখানে চলছে ইসরায়েলি বোমার ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষের ভয়াবহতা। এ কারণে তাদের প্রতিক্রিয়ায় যতটা না উচ্ছ্বাস, তার চেয়ে বেশি আতঙ্ক এবং ক্ষোভ। রাষ্ট্র স্বীকৃতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বাস্তুচ্যুত আবু মাহরান সালাম। এখন পর্যন্ত জাতিসংঘের 40টি সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। আমরা গাজার বাসিন্দারা কিভাবে বসবাস করছি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই স্বীকৃতি কাজের নয়। আমাদের একমাত্র আশা, আল্লাহ এখন যুদ্ধ বন্ধ করবেন। বাস্তুচ্যুত রাহি আবু দাফের প্রত্যাশা, প্রকৃতই একটি প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে উঠবে, যেখানে তারা মর্যাদার সাথে বাস করতে পারবে। পুরো বিশ্ব বলে আসছে ইহুদিদের অস্তিত্বের অধিকার আছে, কিন্তু এই ভূমির মালিক আমরা, আমাদেরও অধিকার আছে। তারা 1967 সালের সীমানা স্বীকার করেছিল, কিন্তু তারা তা লঙ্ঘন করে আমাদের উপর যুদ্ধ ও দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক।
গাজা সিটিতে অভিযান চালাতে গিয়ে হামাস সদস্যদের গুলিতে এক ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নিহত শাহার নেতানেল বোজাগলো আইডিএফ-এর 7ম আর্ম ব্রিগেডের 77তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার। সোমবার গাজা সিটিতে হামাসের একজন সদস্য ব্যাটালিয়নের একটি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা করলে তিনি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। হামাসের আল কাসাম ব্রিগেডস এই আক্রমণের কথা স্বীকার করেছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে মঙ্গলবার ভোর থেকে কমপক্ষে 26 জন মারা গেছে। এর মধ্যে 18 জনই গাজা সিটির বাসিন্দা। এছাড়া গত 24 ঘন্টায় 3 জন ত্রাণ প্রার্থী সহ কমপক্ষে 38 জন নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্যালেস্টাইনকে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্র স্বীকৃতির উত্তেজনার মধ্যে ওয়েস্ট ব্যাংক ও জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যালেনবি ক্রসিং দিয়ে দুই দিকের চলাচল বন্ধ থাকবে। ইসরায়েলের সামরিক সংবাদ মাধ্যম আর্মি রেডিও জানায়, প্যালেস্টাইন রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতির সাথে এই নির্দেশনা সম্পর্কযুক্ত কিনা এমন প্রশ্নে প্রধানমন্ত্রীর কার্যালয় সাড়া দেয়নি। গত বৃহস্পতিবার একটি ত্রাণবাহী ট্রাক থেকে হামলায় 2 ইসরায়েলি সেনার মৃত্যুর পর ক্রসিংটি বন্ধ করা হয়েছিল। এর একদিন পর তা খুলে দেয়া হলেও ইহুদি নববর্ষের উৎসবের ছুটি উপলক্ষে 2 দিনের জন্য আবার তা বন্ধ করা হয়, যা বুধবার খোলার কথা ছিল। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী ক্রসিংটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে বলে সতর্ক করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। মঙ্গলবার নিউ ইয়র্কে তিনি বলেন, ইরানের উপর E3 জোট ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতৃত্বে জাতিসংঘের পরমাণু সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়বস্তু অত্যন্ত কঠোর। ফুয়াদ হোসেন বলেন, প্যালেস্টাইন সংকট ও ইরানের উপর ইসরায়েলি হুমকি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সমস্যা তৈরি করেছে এবং ওই অঞ্চলের ভৌগোলিক ও আকাশসীমাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। E3 জোটকে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান ইরাকি পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।